বাংলাদেশের সাধারণ মানুষের উপরে দীর্ঘদিন যাবৎ জুলুম নির্যাতন চালিয়েছিল যে সরকার, সেই হাসিনা সরকারের একজন প্রতিনিধি ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি একসময় ক্রিকেট মাঠে নিজের অনবদ্য পারফরমেন্স দিয়ে ভক্ত সমর্থকদের হৃদয় কেড়ে নিয়েছিলেন। কিন্তু সেই সাকিব আল হাসান যখন আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচন করে বিনা ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন, তখন সাধারণ জনগণের তোপের মুখে পড়েন। পরবর্তীতে সাধারণ ছাত্র জনতা যখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন করল, তখনও সরকারের পক্ষ নিয়ে একেবারে নিশ্চুপ হয়ে যান ক্রিকেটার সাকিব আল হাসান। এই ব্যাপারটিকে সাধারণ ছাত্ররা কিছুতেই ভালোভাবে নিতে পারেনি। পরবর্তীতে সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে গেছে শেখ হাসিনা, পালিয়েছে তার নেতা নেত্রীরাও। তবে আওয়ামী লীগ নেতা সাকিব আল হাসানকে দলে রেখেই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রবিবার 11 আগস্ট আসন্ন পাকিস্তান সিরিজের জন্য সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সাকিব আল হাসান ছাড়াও দলে জায়গা পেয়েছেন নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।